এবার স্বাধীন হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাপন হাতুরুকে শীঘ্রই করা হবে বহিষ্কার। সাকিবকে দেশে ফিরতেই দেওয়া হবে না। ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে শান্তকে। এবার ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই কঠিন সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ। দীর্ঘ 16 বছর যখন লোক দেখানো নির্বাচন করে দেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ঠিক তেমনই করে বিসিবির দায়িত্ব দীর্ঘদিন ধরে নিজের বাপদাদার সম্পত্তির মতো আগলে রেখেছেন নাজমুল হাসান পাপন। পাপনের সময় ক্রিকেটের উন্নতির চেয়ে অবনতি হয়েছে আরও বেশি। যেখানে আফগানিস্তানের মতো দল এত দ্রুত উন্নতি করছে, সেখানে বাংলাদেশ নাকি এখনও খেলাই শিখে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব এখন তরুণ আসিফ মাহমুদের হাতে। দায়িত্ব পাওয়ার আগে নিজের ফেসবুকে সাকিব শান্তদের সমালোচনা করা অনেক পোস্ট এখন সামনে আসছে। তার পোস্টগুলো দেখলেই বোঝা যায় তিনি বুঝে শুনেই এই দায়িত্বটা নিয়েছেন। আর ক্ষমতা পাওয়ার একদিন পরেই নিজের কাজ শুরু করে দিয়েছেন আসিফ মাহমুদ। জানা যায় দুর্নীতিগ্রস্ত পাপনকে আর রাখা হবে না বিসিবির দায়িত্বে। তার জায়গায় আসতে পারে নাজমুল আবেদিন ফাহিম। এদিকে পাপনের পছন্দের কোচ হাতুরু যে থাকছেন না সেটাও পরিষ্কার, কেননা একমাত্র পাপনের কারণেই টিকে ছিল হাতুরু। হাতুরু চলে গেলে দেশীয় কোনো কোচকে দেওয়া হতে পারে দায়িত্ব। এছাড়া সাকিবকে আর হয়তো খুব বেশি দিন মাঠে দেখা যাবে না, কারণ দেশে ফিরলেই মামলা হতে পারে তার বিরুদ্ধে। শান্তকে সরানো হতে পারে ক্যাপ্টেন থেকে। ক্যাপ্টেন হিসেবে তামিমের মতো একজন বুদ্ধিমান কোনো ক্রিকেটারকে আসতে হবে এই দায়িত্বে। জানা যায় আসিফ মাহমুদ ইতোমধ্যে এই 4টি পরিবর্তন নিয়ে কাজ করছেন। পাকিস্তান সিরিজের পরেই হয়তো দেখা যাবে ফলাফল। প্রিয় দর্শক, সাকিব, শান্ত, পাপনকে বাদ দেওয়া হোক, কে চান কমেন্ট করে তা জানিয়ে দিবেন।